আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার বোন আসবে আমাদের বাসায়। যেহেতু আম্মু নেই সেহেতু হচ্ছে আমার কাছে আর আপুর কাছে আবদার করেছে আজকে আসবে, তোমরা আমার জন্য এগুলা রান্না করো। গরুর মাংসটা দেখতে পাচ্ছেন রান্না করা হয়ে গেছে। আর গরুর মাংসটা হচ্ছে আমরা কষিয়ে রান্না করছি, মানে মেখে-চেখে বলে যেটাকে আরকি। এখন হচ্ছে ইলিশ মাছটা ভুনা করব, এজন্য সবকিছু আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেবে একটু। আসলে আমি রান্না অতটা পছন্দ করি না রান্না করতে অ্যাকচুয়ালি। আমার বোন আসবে এজন্য আমি আমার বড় আপুকে একটু হেল্প করতেছিলাম। কারণ ও একা, একা অনেক কাজ করতেছিল। এইজন্য আমি ওকে একটু হেল্প করতে আসছি। এই তো আমার হচ্ছে সবকিছু দেওয়া শেষ। এখন আমি ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব। যখন দেখব যে আমার পেঁয়াজটা থেকে তেলটা উপরে ভেসে উঠতেছে, আ তখন হচ্ছে আমি এটার মধ্যে মাছগুলো আস্তে, আস্তে দিয়ে দেব। কারণ হচ্ছে এতে হলুদের যে কাঁচা গন্ধটা আছে এটা আসবে না যদি প্রপারলি আপনার পেঁয়াজটা ভেজে নেন। আর ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ইলিশ মাছটা ভেজে রান্না করে খায়, ঢাকা আমি দেখি আরকি। সো আমরা হচ্ছে সবসময় ইলিশটা কাঁচাই খাই বেশি আরকি, এইভাবে কাঁচা ভুনা করে বা আদার্স তরকারির সাথে। এটা হচ্ছে ফ্লেভারটাও, ইলিশ মাছের যে একটা ফ্লেভার আছে এটাও সুন্দরভাবে আসে আর হচ্ছে খুবই টেস্ট হয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়। কারণ ভাজা মাছে অতটা টেস্ট থাকে না এটার। এইজন্য হচ্ছে আমরা এটা এভাবেই ভুনা করি বা তরকারি দিয়ে রান্না করি। এইটা এখন হচ্ছে আমি ভালোভাবে মাছটাকে একটু কষিয়ে নেব যাতে লবণটা ভালোভাবে এটার মধ্যে, মাছটার মধ্যে বসে যায়। যখন হচ্ছে এটা আমাকে কষানো হয়ে যাবে, যে দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি একটু সামান্য পানি দিয়ে দেবো। কারণ ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না। অল্প সময় ইলিশ মাছটা হয়ে যায়। এখন আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা এখন একটু শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে লবণটা দেখে নেব যাতে হচ্ছে কম বেশ হয়েছে কিনা। আমার লবণটা ঠিকই ছিল। এই তো দেখতে পাচ্ছেন আমার মাছটা রান্না করা হয়ে গেছে। এখন ও একটু ভর্তা খেতে চেয়েছে, এজন্য হচ্ছে কিছু ভর্তাও রেখেছি। আগে আমি সব কিছু ভেজে রেখে দিয়েছি। চিংড়ি ভর্তা, বেগুন ভর্তা, ওই ধনেপাতা টেলে রেখেছি আর ইলিশ মাছের কাঁটাও ছিল। আর ভর্তা দিয়ে খাওয়ার জন্য ওর জন্য ২ টুকরো মাছ রেখেছিলাম ভেজে। এখন হচ্ছে আমি শিলপাটায় এগুলো বেটে নেব। তো দেখতেই পারছেন আমার ভর্তা অলরেডি হয়ে গেছে। বেগুন ভর্তাটা হচ্ছে আমরা হাতে করেছি ধনেপাতা দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে, খুবই টেস্ট ভর্তাটা। আমার কাছে বেগুন ভর্তাটা খুবই মজা লাগে। আমার আপু হচ্ছে আগেই, আমি ঘুম থেকে ওঠার আগেই হচ্ছে ও কই মাছটা ভেজে ভুনা করে রেখেছে। আর ভাজি, এটা হচ্ছে লাউ ভাজি। আমার আপুর, বড় আপুর খুবই পছন্দের একটা ভাজি হচ্ছে লাউ ভাজি। এই তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। ইভেন আমরা পোলাওটাও রেখেছি। পোলাও এবং গরুর মাংসটা এখানে আনি নাই, কারণ হচ্ছে ঠান্ডা হয়ে যাবে যেহেতু ওরা এখনও আমাদের বাসায় পৌঁছায় নাই। এই তো দেখতে পাচ্ছি একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে পোলাওটা ঘ্রাণটা খুব সুন্দর আসে। সো দই বানিয়েছিলাম, কেকও রেখেছিলাম, ওটা ক্লিপটা নেওয়া হয়নি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।